আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আগামী কয়েকদিনের মধ্যেই তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো আজ আমি তোমাদের সাথে যে অঙ্কটি নিয়ে আলোচনা করব, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটি তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের ৪৫ পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। এই অঙ্কটি তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় ৯৫% আসার সম্ভাবনা আছে। তো তোমরা এই অঙ্কটি কিভাবে খুব সহজেই সমাধান করবে সেটি নিয়েই আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ১২ সেমি প্রস্থ, ১৮ সেমি দৈর্ঘ্যের একটি ছক কাগজ আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা ছক কাগজ। এই কাগজের প্রস্থ হলো ১২ সেমি এবং দৈর্ঘ্য হলো কত? ১৮ সেমি। ওকে। এখন ১ নং প্রশ্নটি হলো, কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতির টুকরা করা যাবে? আর ২ নং প্রশ্নটা হলো, টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত হবে? আর ৩ নং প্রশ্নটা হলো, বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রস্থ কত? ১২ সেমি আর দৈর্ঘ্য কত বলতো? ১৮ সেমি। এখন ১ নংটা হলো কি, কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতির টুকরা তৈরি করা যাবে? এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করতে পারি? এই অঙ্কটা দেখো আমি আগেই সমাধান করে রেখেছি। তোমাদের এখন আমি শুধুমাত্র বুঝিয়ে দিব যে তোমরা কিভাবে অঙ্কটির সমাধান করবে। এই যে ১ নং দেখতে পাচ্ছ, লিখেছি এখানে ১২ ও ১৮ এর সাধারণ গুণনীয়কগুলোই হবে বিভিন্ন দৈর্ঘ্যের বর্গাকৃতির টুকরার সংখ্যা। তো প্রথমে আমরা কি করব? ১২ এর গুণনীয়কগুলা বের করে নিব। এটা আমরা অন্য কোথাও রাফ করে বের করে নিব। এখানে শুধু লিখব ১২ এর গুণনীয়ক। আর তোমরা চাইলে ১২ এর গুণনীয়কগুলা এখানেও বের করে নিতে পারো। আমি এখানে লিখেছি ১২ এর গুণনীয়ক ১, ২, ৩, ৪, ৬ আর কত? ১২। আর তারপর লিখেছি ১৮ এর গুণনীয়ক ১, ২, ৩, ৬, ৯। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ১২ আর ১৮ গুণনীয়কগুলা লেখার পর আমি লিখেছি, সুতরাং ১২ ও ১৮ এর সাধারণ গুণনীয়ক। এখন দেখো সাধারণ গুণনীয়ক হলো কি, এই যে দুইটা সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ, এই দুইটা সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে যেগুলা মিলবে, যেমন ১ মিলছে, তারপরে ২ মিলছে, তারপরে ৩, তারপরে কত? ৬। এই যে যেগুলা মিলছে এগুলাই হলো সাধারণ গুণনীয়ক। ওকে। এই জন্য লিখেছি ১২ ও ১৮ এর সাধারণ গুণনীয়ক ১, ২, ৩ ও ৬। ওকে। তারপর দেখতে পাচ্ছ অতএব দিয়ে লিখেছি কোনো অবশিষ্ট না রেখে ১ সেমি, ২ সেমি, ৩ সেমি ও ৬ সেমি বাহু বিশিষ্ট এই ৪টি বর্গাকৃতির টুকরা করা যাবে। ওকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ১ নং অঙ্কটির সমাধান কিভাবে করবে সেটি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে ২ নং যে অঙ্কটি আছে, এই যে দেখতে পাচ্ছ, টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত হবে? তো এই অঙ্কটার সমাধানটা দেখো তোমরা কিভাবে করবে। এই যে দেখতে পাচ্ছ ২ নং, এখানে ১২ ও ১৮ এর গসাগুই হবে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য। ওকে। আমরা কি করব? এই ১২ আর ১৮র গসাগু নির্ণয় করব। আমরা অবশ্যই গসাগু নির্ণয় করা জানি। তারপরেও তোমরা যদি কিভাবে গসাগু নির্ণয় করতে হয় এটা যদি না জানো, আমার এই চ্যানেলে গিয়ে দেখবে গসাগু নির্ণয় করা নিয়ে কয়েকটি ভিডিও দেওয়া আছে। তোমরা সেখান থেকে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা দেখে নিতে পারো। আমরা এই দুইটি সংখ্যার গসাগু নির্ণয় করে পেলাম কত? ৬ পেলাম। তারপর আমরা লিখব অতএব সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত? ৬ সেমি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ২ নং অঙ্কের সমাধানটিও বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে যে ৩ নং অঙ্কটি দেখতে পাচ্ছ, বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে? এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই যে দেখতে পাচ্ছ, এই ৩ নং অঙ্কের সমাধানটি কিভাবে করবে আমি কিন্তু এখানে করে দিয়েছি। এই যে ৩ নং দেখতে পাচ্ছ, আমরা প্রথমেই লিখব এখানে ছক কাগজের দৈর্ঘ্য কত? ১৮ সেমি এবং ছক কাগজের প্রস্থ কত? ১২ সেমি। তাহলে দেখো আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ।
তাহলে দৈর্ঘ্য কত 18 আর প্রস্থ কত 12। আর যেখানেই ক্ষেত্রফল থাকে সেখানেই কিন্তু বর্গটা চলে আসে, বর্গশ্রেণী। তাহলে 18 আর 12 এটাকে যদি আমরা গুণ করি 216 বর্গ সেমি হয়। ওকে, এখন দেখতে পাচ্ছ আমি নিচে লিখেছি 2 নং হতে পাই সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত 6 সেমি। এটা কিন্তু আমরা 2 নং এ পেয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই যে 2 নং, সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এখন আমরা দেখো, এই যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য যেহেতু আমরা 6 সেমি পেলাম, এটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। এই জন্য আমি লিখেছি, আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণন হলো এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত 6 সেমি, আর আরেকটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি। আর যেখানে ক্ষেত্রফল সেখানেই বর্গ চলে আসবে, বর্গ সেমি। তাহলে 6 6 কত হয় 36 বর্গ সেমি। এখন আমাদের যে প্রশ্নটা সেটা কি বলতো, বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে। এখন আমরা কি করব বলতো, সূত্রাঙ্ক দিয়ে লিখব। সূত্রাঙ্ক বৃহত্তম আকৃতির বর্গ বানানো যাবে। এই যে উপরে দেখতে পাচ্ছ, আমরা ছক কাগজের ক্ষেত্রফলটা বের করছি না, 216। এই 216 কে আমরা যদি এই যে বর্গাকৃতির টুকরার যে ক্ষেত্রফল আছে 36, এই 216 কে আমরা যদি 36 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের কয়টি বর্গ বানানো যাবে সেটি বের হয়ে যাবে। তাহলে 216 কে আমরা যদি 36 দিয়ে ভাগ করি আমাদের বের হয়ে হলো 6টি। ওকে, অতএব বৃহত্তম আকৃতির 6টি বর্গ বানানো যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 3 নং অঙ্কটির সমাধান কিভাবে করবে সেটি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।